হ্যাঁ, অবশ্যই ভালো লাগছে। দারুণ ভাবে হলো, আমরা সবকিছু ফুটিয়ে দেখে সময় নিয়ে করলাম এবং এটা উপলব্ধি করলাম যে একটা বড় দায়িত্ব আমার ওপর আছে এবং আমি সেই দায়িত্ব পালন করতে সদা তৎপর হব এবং নোয়াপাড়াবাসীর হয়ে আগামী 5 বছর নিজেকে উজাড় করে দেবো। কোনো অর্জুন সিং এর সঙ্গে লড়াই হবে না গার্গেদের সঙ্গে লড়াই হবে এখন আমি জানি না। আমি দেখুন, অবশ্যই সবাই প্রতিদ্বন্দ্বী, যিনি তৃণমূল, সিপিএম, কংগ্রেস, যারা যারা সবাই প্রতিদ্বন্দ্বিতা করছে, তারা সবাই নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করবে। আর লড়াইটা তো ব্যক্তিগত লড়াই নয়, লড়াইটা দলের লড়াই। আমি সেইভাবে লড়তে চাই, আমি তার মতন অত নিচুতে নামবো না। কিন্তু আমি এটুকুনো উপলব্ধি করতে পারি যে নোয়াপাড়ার মানুষ সংস্কৃতি প্রবণ মানুষ, তারা কৃষ্টি সংস্কৃতি সম্পন্ন মানুষ এবং এই নোয়াপাড়ার মাটি সোনার চেয়েও ঘাটি। তাই নোয়াপাড়াতে কোনো খুনি, কোনো গুন্ডাকে নোয়াপাড়া কখনো মেনে নেবে না। আমার অনেক বেশি সহজ হয়ে গেছে নির্বাচন, সেটা আপনারা বোঝার জন্য যথেষ্ট। আমি এই শুভ দিনে অশুভ নাম মুখে আনতে চাই না। আমি শুধুমাত্র বলতে পারি আগামী 5টা বছর নোয়াপাড়ার জন্য নিজের সর্বস্বটুকু উজাড় করবে। আমি প্রত্যেকটা জায়গায় যে রেসপন্স পাচ্ছি, আমি তাতে ভীষণভাবে শুধু আশাবাদী না, আমি নিশ্চিত। আমি ছাত্র যুবদের মধ্যেও একটা বড় উন্মাদনা, উত্তেজনা আমি দেখছি এবং তাদের সঙ্গে এত বছর ধরে সংগঠন করেছি, তারা আমি বিশ্বাস করছেন। আজকে মা বোনেরা, দিদিরা যেভাবে আশীর্বাদ করছেন এবং আমি ঘরে ঘরে যখন যাচ্ছি, আমি যখন বয়স্ক মানুষদের পা ধরে প্রণাম করছি, তাদেরকে কথা বলছি, তারা তো নিজেরা জড়িয়ে ধরছেন বা তাদের আমার ঘামটাও তাদের শাড়ির আঁচল দিয়ে মায়েরা বুঝিয়ে দিচ্ছেন। তো এই ভালোবাসা যদি পাই, এরপর আর অন্য কিছু ভাবার সময় বা সুযোগ থাকে। ম্যানিফেস্টো প্রকাশ করে নিশ্চিতভাবে সেটা আপনাদের আলাদাভাবে জানাবো। কিন্তু সবার প্রথম বলছি যে 2019 নির্বাচনে জেতার পর অর্জুন সিং যে গুন্ডারাজটা করেছিলেন, সেই বাইক বাহিনী, লাল চুল, কানে দুল, মুখে গুটখা, আজকে তাদেরকে অন্তত আপনি দাপাতে দেখবেন না, সে যে কোনো দলের ক্ষেত্রে হোক। এটা প্রথম আমার কমিটমেন্ট। আর উন্নয়নের ক্ষেত্রে অনেকগুলো ধারা আছে, অনেকগুলো জায়গা রয়েছে। আমার তো স্লোগানই আমি বলেছি, স্বাস্থ্য, শিক্ষা, শান্তি, শিক্ষা, স্বাস্থ্য চাই, গুন্ডারাজের স্থান নেই। নিশ্চিতভাবেই সবকটা বিষয় নজর দেবো আলাদাভাবে। আমায় নোয়াপাড়ার মানুষ নিয়ে নিয়েছে, নোয়াপাড়ার মানুষ প্রস্তুতি নিয়েছে। নির্বাচনটা এখন শুধু আমি লড়ছি না, আজকে বিরোধী ক্যান্ডিডেট হওয়ার পর আমার মনে হয় আমার থেকে বেশি নোয়াপাড়ার মানুষ লড়ছে। যত হামলা করো ঠিক সামলে নেব, চ্যালেঞ্জ 29 তারিখ। বাঙালির ভালোবাসা মানে একটাই জিনিস, আর সেটা হলো বিরিয়ানি। নমস্কার, আজ আমরা এসেছি আপনার আমার সবার চেনা ও প্রিয় জায়গা কেশরী ধাবাতে। এখানে ঢুকেই যেটা সবার প্রথমে ভীষণ ভালো লাগে সেটা হচ্ছে এখানকার বিউটিফুল অ্যাম্বিয়েন্স। খুব ক্লিন, কোজি এবং কমফোর্টেবল একটা প্লেস। এখানে আপনারা নিজের বন্ধু বান্ধব ও বাড়ির লোকের সাথে নিশ্চয়ই আসতে পারেন। আমি কথা দিচ্ছি আপনারা সবাই কিন্তু ভীষণ খুশি হবেন। 300 টাকা ফেরত দিচ্ছি। 200 টাকায় মাটন বিরিয়ানি। 200 টাকায় মাটন বিরিয়ানি আর চিকেন বিরিয়ানি 140 টাকা আর আনলিমিটেড রাইস। এত কম দামে, তাও আনলিমিটেড রাইস। জাস্ট ভাবা যায় না। পিসটা দেখুন একবার, ওয়াও। এটা রয়েছে কাঁচরাপাড়া জ্ঞান মুকুল স্কুলের বিপরীতে।